এক অক্ষরের নাম, তৃতীয় সারিতে লেখা, মার নাম্বারে টেলিফোন। মা কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে শুরু করেছে টেলিফোন পাইয়া। কিসের জানি টেলিফোন, ডাকতেছে ছেলেটা। কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমি ইটালি থেকে বলছি। মা বলছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, ইটালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কান্দি কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, পৃথিবীতে সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, বিপদের খবর আগে জানে কে? মা কাঁদতেছে। ছেলেটা প্রশ্ন করলেন, মাগো কেন কাঁদছেন? কলিজায় কেন আগুন জ্বলছে? এই খবরটা শোনানোর জন্য। কি খবর? আপনার ছেলে ইটালিতে মারা গেছে। মা এমন এক চিৎকার দিয়েছে, মন কয় আল্লাহর আরশ কাঁপা উঠছে। বাবা আমার ছেলের লাশটা দেশে পাঠাইয়া দাও, দেশে পাঠাইয়া দাও, টাকার প্রয়োজন। আমি তো টাকা দিতে পারবো না। ছেলেটা এই এলাকার, ছেলেটা আপনাদের এলাকার। বাংলাদেশি অনেক মসজিদ আছে ইটালিতে, মসজিদে মসজিদের টাকা উঠাইয়া লাশটা দেশে পাঠানোর প্রসেসিং করে ৮০,০০০ টাকা বেশি হইয়া গেছে। লাশের সাথে টাকা দিয়া লাশ দেশে পাঠাইতে খবর পৌঁছে গেছে, টাকা ৮০,০০০। এবার বিবি সাহেব কয়, লাশ আমার ঠিকানায় পাঠান, আমার স্বামীর লাশ আমার কাছে পাঠান। এবার আপনারা ফাইসালা দেন, বউ কি আসলে লাশ চাইতেছে না? মাশাআল্লাহ, আমরা রায়পুরার মানুষ মাশাআল্লাহ চালাক। এই ফেসো যাইতো না, এই ফেসো যাইতো না। মাগো তোমরাও এই ফেসো আইও না, কারণ এই ফেসো যারা গেছে চালাক বালা বেড়ায় নিলে এই যাইতে বউাইতে রেফিডা দেয় না। এক বেড়া বলে খালি বউ রেফিডা, খালি বউ রেফিডা। তো বউ কয়, আমি কি তোমার বাড়িতে ফিডা খাইতাম আইছি? বাজান বউ রেফিডা এন না, এটা ইসলামে নাই, খামা ফিডা এন না। আর যদি বেশি অন্যায় করে একটু ফিডা দিয়েন। আপনার ইয়া আছে না, কি কয়, টিস্যু, টিস্যু, টিস্যু পেপার দিয়া, টিস্যু দিয়ে একটা লাড়ি বানাইবেন, ধমক দিবেন, জোরে বাড়ি দিবেন আস্তে, যেমন ব্যথা নাফা। এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, শিক্ষা দিছে আল্লাহ। বিবি রহিমারে ১০০ বেতের আঘাত করব আইয়ুব আলাইহিস সালাম, এটা জ্বর দানে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ের মধ্যেই শুয়ে রইছেন, জীবনের ঘুম ঘুমিয়েছেন, তাদের সন্তানাদি ছিল না। ১০০ বেতের আঘাত করব রহিমারে। আল্লাহ কয়, হে আইয়ুব ১০০ আঘাত করলে রহিমা মইরি যাবো গা। আল্লাহ আমি তো কয়ে লইছি ১০০ দেম। কই তাহলে ১০০ পাট করি, ১০০ হুলা একসাথে কর। একসাথে করছে, দে বাড়ি একটা দে, লম্বা জিনিস দেখ, কাছে বাড়ি দিতে গেলে এটা গেলাম বাড়ি লাগে না ঠিক মতে, এই বাজু গিয়ে হইরা জায়গা বেট লাগছে না। স্বামী গো বাড়ি দিচ্ছেন, আমি কিন্তু ব্যথা পাইছি না। ব্যথা পাইছো না? এক টেনে দিছি, আরো ৯৯টা লইছে না। আল্লাহ কয়, আয়ব কি কইলে ৯৯টা রইছে? এটার মধ্যে হুলা পাট করি কয়টা? কয় ১০০টা। কয় একবারই ১০০ আদায় হয়ে গেছে, আর দেও লাগতো না। মেয়েরা এত আদর করে আল্লাহ, এরপরে যদি স্বামীর লোকে সাফা করে তো হ্যাঁ কিছু খাইতো না। রায়পুরা এই তা নাই আল্লাহর রহমত। রায়পুরার মহিলারও বালা, স্বামীর লোকে সাফা করে না। বেটা আয় ওই ফুল্লা কুতকুন হেরে ফিডে, তুমি যে আই আমার মাল্লা, মারছি যে তুই আইলে তো ফের ফিরি শুরু করস, এর লেগে তোর আগে কত কুদুর ফিরতে রইলাম যাতে ফেরি ফিরি না করস। এই ফিডা খাইতে 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 একদিন শুনছে বড় হুজুর আইব, বাহেশ্বর ওয়াজ করতো, পিসা হুজুর আইব, আল্লাহর ওলি আইব, একটা বাচ্চার ১ বোতল পানি দিয়া ফাটাইছে। এই হুজুরে কইস পানিটা হইটা দিত, আর কত ফিডা খাই। হুজুর সুরা ফাতিহা বইরা বইরা ফুদিয়া দিছে। মহিলারে কইও কে লেগে যে ফিডাকা হুজুর বুঝে লাইছে। মহিলারে কইও স্বামী যখন মারতো আইয়ে এই ফানি ১ কুলি মুহর মধ্যে লইয়া বইয়া থাকতো। যখন স্বামী আইতেছে মারার ভাব লইয়া তাড়াতাড়ি ১ কুলি ফানি লইয়া বইয়ে রইছে চোখেটা। এই স্বামী আইয়া ধমক টমক মারতেছে, কি আর যদি সুজা লাগে ব্যাপার কি? তো কথা কয় না, কারণ কথা কইব কেমনে? মুহর মধ্যে তো ফানি, কথা কয় না। আধা ঘন্টা পর্যন্ত গুতাইছে গাতাইছে, এটা কিচ্ছু কয় না। এরপরে যে স্বামী হ্যাঁ তো মানুষ হই, কয় না যা আর তোরে জীবনে মারতাম না। ওদিন তো মাইটা খাইছে, উদা সাফাটা করে দিক কেন? এই কোরআনের ফয়সালা, পানি হইরা দিছে, পানি মুহর ভিতরে ধুয়ে দিছে, মাইরেতে বাচ্চা গেছে। একবার বলুন না আল্লাহু আকবার। আজকে এই কোরআনের প্রতিষ্ঠান তো বাহির সরে হয়ে গেছে। এই গাছের গুড়া পানি দিয়েন বাজান,
জান্নাতি ফল ধরবো। এই গাছের গোড়াত পানি দিয়েন, জীবন সার্থক হইব। এই গাছের গোড়াত পানি দিয়েন, এক টিন কেরোসিনের পয়সা যদি এই গাছের গোড়াত কেউ দিতারেন, আল্লাহ রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সূরা ফাতিহা পড়া ফু দিয়া বেডিরে বাঁচাই লইছে, পিঠা তো দিছে না, আর জীবনে তোরে পিটতাম না। এবারে পানিটা না ফালাই দিয়া কয় এমনে বাচ্চা গেছি না গো, হুজুরের ভরা পানিয়ে বাচ্চা গেছি। কোরআন এমন একটা শান্তির জিনিস, আমরা বুঝি না দেখে কোরআনের দ্বারে শান্তি পাইতেছি না। বাজান আসুন শেষ দিকে যাই, আসুন শেষ দিকে যাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো কথা মিথ্যা নাই, সবগুলি কথা সত্য। আপনারা মানেন কিনা? সবগুলি কথা সত্য না মিথ্যা? তারপরে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানি 104 কিতাব, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কারণ এই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, কোরআনের মূল্য বেশি, মর্যাদা বেশি, শ্রেষ্ঠ কিতাব। কোরআন হেফাজতের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ, হেফাজত করায় কোরআনে হাফেজদেরকে দিয়া। হাফিজিয়া মাদ্রাসায় যাবেন, একটা জের জবরের ভুল যদি ছাত্ররা করে, শিক্ষক এমনি একটা থাপ্পড় মারে। কি কইলে এখানে জেরের জায়গার জবর কইলে কেন? জের জবরের ভুল হাফেজের কাছে ধরা পড়ে যায়, আমার আল্লাহ বলেন হাফেজ দিয়ে আমি কোরআনের হেফাজত করাই। এই হাফেজ রাস্তা দিয়া হাইটা গেলে বাজান কবরস্থান 40 দিন পর্যন্ত, কোরআনে হাফেজ হাইটা যাওয়ার বরকতে কবরের আযাব 40 দিন বন্ধ হইয়া যায়। আমি নিজেও 3 পারার মধ্যে 1 পৃষ্ঠায় খবর সবক শোনাইতে গেছি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির। বিমা 2 বার কইছি। হুজুর কই কি রে বিমা কয়বার কইলি? হুজুর 2 বার কইছি। 2 বার কইলি কেমনে? বিমা তো 1 বার। উস্তাদ বলছে, মুসা হুজুর এখনো বেঁচে আছেন, আপনাদের এলাকার হাফিজুল্লাহ হুজুরের সাথে হুজুর এক বয়সের শিক্ষক হাফেজ মুসা সাহেব, উনি বললেন বিমা তো 1 বার 2 বার কইলে। আমি হুজুর কোরআনের মধ্যে 2 বার লেখা। কয় খুল কোরআন, খুলছি, খুললে দেখে 2 বার লেখা, অর্থাৎ প্রেসওয়ালা ভুল করে 1-এর জায়গায় 2 বার লিখে লাইছে, কিন্তু হাফেজের কাছে ধরা পড়ে গেছে। বলছে আমি হাফেজ দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব, একটা কোরআনের জের জবরও ভুল থাকতে পারবে না। বাজান যারা ফেসবুকে গান শুনেন, ফেসবুকে দেখবেন একটা হিন্দু লোকে একটা গান গাইছে কোরআন নিয়া, এই হিন্দু লোকে কোরআনের গানটা শুনছেন এমন কোন ব্যক্তি আছেন এখানে? হিন্দু লোকের, হিন্দু বেড়া গান গাইতেছে। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বাড়ার গান। যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সকল বই পুস্তকের দোকান, তবু পৃথিবীতে হারাবে না পবিত্র কুরআন। একটা হাফেজ যদি বেঁচে থাকে তাইলে আল্লাহর কোরআন জীবিত আছে। হিন্দু বেটা যদি কোরআনের মর্যাদা দিতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআনের মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? আপনারা তালাশ করেন হিন্দু লোকের গানটা, পুরাটা কোরআন নিয়ে সে গানটা গাইছে হিন্দু বেটা। বাজান আসেন, এই কোরআনের মধ্যে মায়ের কথা, বাবার কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা সবকিছু কোরআনের ভিতরে পাইবেন। এই এমন একটা চিঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আখিরি নবীর উম্মতের দিয়েছেন। এই চিঠিটা আসুন ব্যবহার করি। আসুন শেষ দিকে গেলাম। এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? তাহলে আপনারা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের মধ্যে 2টা নির্দেশ আসছে, 2টা দিক আসছে। যেমন হাদিস শরীফের মধ্যেও এমন 2টা দিক আসছে, যার একটা বাস্তব হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা প্রশ্ন করেছিলেন বাবার কাছে, নবীজির কাছে, বাবা ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, জানতে চাই গো বাবা, আমি ফাতেমা জান্নাতি হলে আমার পাশের জান্নাতিটা
কে হবে? আমার নবী বলেন তোমার পাশের জান্নাতি হবে একটা কাঠুরিয়ার বিবি। বলেন কি বাবা, কাঠুরিয়ার বিবি? হ, তাইলে আমি একটু দেখে আসি। যাও দেখে আসো। সকালবেলা গেলেন কাঠুরিয়ার বিবির ঘরের দরজায়। মা দরজা খোলো। কে তুমি? আমি ফাতেমা, নবীর মেয়ে। মা দরজা খুলতে পারলাম না, স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই। কালকে আইসো, কালকে আইসো। স্বামী আসছে, অনুমতি রাখলেন, সকালবেলা আসবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কালকে কই গেছিলা, আমার নিলা না, আমি আজকে যাব, চলো। ডাকছে, মা দরজা খুললো। হুসাইন বলছে, মা এখানে আসছিলে কালকে? মহিলা বলছে, কাঠুরিয়ার বিবি এখানে আসছিলেন। এই কথা কে কইলো? আমার ছোট ছেলে। মা গো, পারলাম না, শুধু স্বামীর কাছ থেকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি রাখছি, হুসাইনের সাথে সাক্ষাতের অনুমতি রাখি নাই। এবার পরের দিন আইসেন, অনুমতি রাখবো। হুসাইন সহ স্বামীর কাছ থেকে অনুমতি রাখলেন। পরের দিন রওনা হলো। হাসাইন ডাকে, মা কই গেছিলা কালকে? আমিও যাব। এবার আসলেন হাসাইন সহ, ডাক দিলেন দরজায়, দরজা খোলো মা। কাঠুরিয়ার বিবি কয়, দরজা খুলতেছি। এমনি সময় হাসাইন কয়, মা এখানেই কালকে আইছিলা? কাঠুরিয়ার বিবি কয়, ফাতেমা এই ছেলেটাকে আমার বড় ছেলে। বোন, মা গো, আমার তো ইচ্ছা ছিল নবীর মেয়ের সাথে সাক্ষাৎ করা, ভাগ্য হলো না, নসিব মন্দ, হাসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলছে, বোন, মা আর দেখা লাগবে না। কোন আমল করে ফাতেমার সাথে জান্নাতি হয়েছো আজকে বুঝা গেলাম। স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করো না। বর্তমান সময়ে স্বামীর অনুমতি লাগে না, আরো কি স্বামী স্ত্রীর অনুমতি লইয়া চলতে হয়। ইসলাম বলছে স্বামীর অনুমতি নিয়া স্ত্রী চলবে, আর বর্তমান সময়ে স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী চলতে হয়। বাজান, এবার আসুন শেষ দিক, 2 নম্বর কথা। মাগো জান্নাতি হইবা, স্বামীর কথা মাইনা চলবা। এবার আসুন, আপনারা জান্নাতে যাবেন। মুসা নবী, মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা নবী ডাকতেছে আল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইতেন মুসা, এর লেগে নাম দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি, আমি তো তোমার নবী, আমার বেহেশত দিলে, ফাঁসের বেহেশতি ডেকে কর, এটা তো কষাই ঘুষ বেছে, হেই বেটা তোমার পাশের বেহেশতি। আল্লাহ এটা কথা কইলা? আমি একজন নবী রাসূল আমার সাথে দিতা, কষাই বেড়ারে দিছ, কথা কইস না, জিগাইছস, কই দিছি। কোথাইলে ঠিহানা দাও, আমি দেখাই। বাজারে গিয়া ঠিহানা মতো পাইছে। বাজান আমনে কষাই ইমুক? বলে হ্যাঁ আমি ইমুক। আমি মুসা নবী, আপনার বাড়ির মেহমান। ঠিক আছে হুজুর, ভালো কথা। একটু গোশত রাখছেন, রাইকা বিক্রি করে চলেন, বাড়িতে যাই। বাংলা ঘরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকে ছোট্ট করে গোশতের টুকরা কাইটা গরম পানি দিয়ে রুটি বানাইয়া রান্না করছে। মারে আগে ফুল চাং কইতো, ফুল চাং, ওখানে বাইরে সে আপনার কি কয় দুলনা। এই দুলনার মধ্যে মারে, বুড়া মা, অসুস্থ বুড়া মারে শোয়া রাখতো। যাইয়া এই রান্না কইরা বুড়া মারে নামাইয়া মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া আবার মুখ মুইসা মারে খাওয়াইয়া এরপরে বলছে, মাগো মেহমান আছে, আমি মেহমানদারি করতে যাই। মা কো যাও বাবা যাও। মারে ফুল সাঙ্গ ধাক্কা দিয়া এবার মেহমানদারি মুসা নবীরে খাওয়াইতে যাইতেছে। এদিক দা মা 2টা হাত তুলে ডাকতেছে, আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ, আমার ছেলেরে মুসা নবীর লগে জান্নাত দিও। কইছে কে? আসতে কইলেন যে মুসা নবীর লগে জান্নাত দিও। মুসা নবী ডাকে, বাজানায় না, আর আমার মেহমানদারি লাগবে না, মেহমানদারি আর লাগবে না, আমি চলে যাব। কেন চলে যাবেন? রাগ করছেন? না না, রাগ করি নাই। এরে কসাই বেড়া গোশত ব্যবসায়ী, আমি জিজ্ঞেস করছি আমার আল্লাহ রে, আমার সাথে জান্নাতীটা কে হবে? আল্লাহ বলছে কসাই গোশত ওয়ালা, তোমার নাম বললো। আজকে দেখতে আসলাম কি আমল করে তুমি মুসা নবীর মতো নবীর পাশের জান্নাতি হইছো। বাবা বুঝতে পেরেছি, আর
কোনো আমল নয়। তোমার এই যে বাড়ির ভিতরে আওয়াজ হলো, একটা মহিলার কণ্ঠে দোয়া করলো, মুসা নবীর সাথে জান্নাত দিও, এই দোয়া করনেওয়ালা মহিলাটা কে? যুবকটা চোখের পানি ছেড়ে দিছে, হুজুর ইনি আমার গর্ভধারিণী মা, আমার মা। মায়ের দোয়াই মুসা নবীর পাশের জান্নাতি। সেই মা যদি কবর থাকে, আজকের মাহফিলে মায়ের জন্য দোয়া করতে, বাবা যদি কবর থাকে বাবার জন্য দোয়া করতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? বাবা কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আজকে কবরে শুয়ে গেছে, মা কবরে শুয়ে গেছে। মা মাগো, পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা, সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছো, আর কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো। যে মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া আপনার আমার মতো সন্তানের শুকনা জায়গায় রাখছে, যে বাবা, কত বাবা সারাদিন লেবারের দায়িত্বে কাজ করছে, সিমেন্টের ঘরের লেবার, সারাদিন সিমেন্টের বস্তা বোঝা বইতে বইতে বিকাল বেলা বাবার গার বাঁকা হইয়া রইছে। 700 টাকা পাইছে, 600 টাকার সংসারের বাজার, 100 টাকা সন্তানের মজা কিনছে, ব্যাগটা হাতে লইয়া বাড়িতে গেছে, দেখা গেল বাবার গার এখনো বাঁকা হইয়া রইছে। এই বাবা যার কবরে, বাবার জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান এই দোয়া শিখাইছে, দোয়া আজকে কবুল হবে, কেননা রাসূলের পছন্দ, আল্লাহর পছন্দের ব্যক্তিরা এখানে রয়ে গেছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের ব্যক্তি, তারা হাত বাড়াইলে হাত খালি দেয় না, রাস্তাতে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়, এই সম্মান আল্লাহ তাদের করে। এই নবীর মেহমান হাত বাড়াইলে হাত খালি ফিরাইয়া দেয় না। বাজান হাত বাড়াবো আমরা আল্লাহর কাছে এমন ব্যক্তিদেরকে লইয়া যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের সাথে সময় কাটে। এ হাত আমাদের হাতের সাথে বাড়লে কেমন দামি, তারা হাদিস শরীফে বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। ওই ব্যক্তির আজকে আমাদের সাথে নিশ্চয়ই দোয়া কবুল, নিজেরাই টের পাবেন। তাই দোয়া কবুল হবে। মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন, আজকে আমাদের দেশে মহিলাদের মাদ্রাসাও হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলছেন, মেয়ে পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। মাগো, যারা ওয়াজ শুনেছেন, এটাও এলেম অর্জনের রাস্তা তিনটা। একটা আছে দেখা, আরেকটা আছে ফইরা, আরেকটা আছে শূন্যা। যেমন একবার হাফেজ হয়েছে, সোহে দেহে না, অন্ধ হাফেজ আছে না? এটা কি হাফেজ না কইয়া পারবেন? হাফেজ হচ্ছে হুইন্যা। তিন কিসিমের এলেম অর্জন করা যায়, একটা হলো দেখা, আরেকটা হলো ফইরা, আরেকটা হলো শূন্যা। কাজী এনে যারা আজকে ওয়াজ শুনছেন, আপনারাও এই ব্যাপারে অন্তত আলেম হয়ে গেছেন, আপনাদের দোয়াও কবুল হবে। তাই আমি এখানে দোয়া কবুল হবে, মা বাবার জন্য দয়া মায়া আছে এমন একটা সুসন্তান, যে মা 3 দিন প্রসব ব্যথায় কাঁদতো, এই মা কবরে শুয়ে রয়েছে। মায়ের কবরে শান্তির জন্য আমি এখানে এই মাদ্রাসার পক্ষ থেকে এমন একজন ব্যক্তি চাই, হুজুর আমি এই মাদ্রাসায় কোরআনের পক্ষে 10,000 টাকা আমি সাহায্য করব। এই সুসন্তান, একটা মায়ের সন্তান এখানে কে আছেন? একজন মানুষ এখানে উঠবেন না। এখন যারা উঠবেন, আমি মনে করব আপনারাই মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, আপনারাই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চান, আপনারাই মাকে পলিথিনের বস্তায় ভরতে চান। মার জন্য মায়া নাই, এটাই মনে করব। 2-4 মিনিট দোয়া করে ফেলবো, টাকা দিলেও করব, না দিলেও করব, কারণ মাদ্রাসা হইতেছে হবে। সভাপতি সাহেব বলছে, হুজুর আমার এলাকার মানুষ অত্যন্ত ভালো, যেদিন হাত পাতি কেউ ফিরাইয়া দেয় না, সকলে মিলেই আমরা প্রতিষ্ঠান করে ফেলেছি। তাই আমার বিশ্বাস
এই প্রতিষ্ঠান আমরা না দিলেও হয়ে যাবে। আমি একজন মানুষ, জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব। কই চেয়ারম্যান সাহেব, কই চেয়ারম্যান সাহেব, কই? মাশাআল্লাহ, মারহাবা। উনি তো আমার পুরানা মানুষ। আজকের মাহফিলের, আজকের 2 দিন ব্যাপী মাহফিল, আজকে বিদায় রজনীর উদ্বোধক জনাব জয়নাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমার বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, উনিও 10,000। জয়নাল ভাইয়ের বড় ভাই হারুনুর রশিদ লন্ডনী, আরো নাম 2টা হয়ে গেলেন। হারুনুর রশিদ লন্ডনী উনার বড় ভাই 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ এইভাবে এলাকার প্রায় মানুষকে এই লন্ডন প্রবাসী বানাক, যাতে 10-এর দাগ বাড়ায়া পায়। বাজান 10-এর দাগ আর কে দিবেন? 10-এর 2টা দাগ পাইছি, অন্তত 5টা দাগ মিল করি। 10-এর 5টা দাগ। একটা লেখেন ফারুক ভাই মির্জানগর 10,000 নগদ দিয়ে গেছে। ফারুক ভাই মির্জানগর 10,000 নগদ দিয়ে গেছেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই মারহাবা বলুন। এখানে আরেকটা পরামর্শ আমরা সবাই মিলে করি। এই মাদ্রাসাটা কোনটা? এই বিল্ডিংটা কি মাদ্রাসার? এটা আরেকজনের না? এই জায়গাটা কার? ঈদগাহ ময়দান না? এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা কবরস্থান, এটা ঈদগাহ। এই ভাই মাঝখানে আছে না? এই ভাই কি করেন? ব্যবসা বাণিজ্য করেন? এই ভাই আমি তো চিনি না। ভাইয়ের থাকলে ভাইয়ের কাছে আবদার করতাম, ভাই যদি যে কোনো একটা সাইডে যায়, এই মাঠটা সুন্দর হইতো, ঈদগার মাঠ সুন্দর হইতো, মাদ্রাসা আজ না হয় কাল বিল্ডিং হইতো। উনি ওয়াদা দিছে, উনি যদি একটা জায়গা ভাগ করে দিতে পারি তাহলে ওটা ছেড়ে দিব। সবাই মারহাবা বলুন। নারে তাকবীর। কোরআন আছে যেখানে। ও খোদা, সুন্দর একটা প্রস্তাব পেয়েছি। উনি বলেছে যদি ওনাকে জায়গা ভাও করে দেওয়া হয়, উনি এই জায়গাটা ছেড়ে দিবে। প্রস্তাবটা এসে গেছে। আল্লাহ, এই প্রস্তাব শুনে আমরা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, এই ফ্যামিলিকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে দিও। আল্লাহ নবীর দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দিও। হাসরের দিন, যেদিন কেউ কাউরে চিনবে না, সেদিন নবীর পাশে দাঁড় করাইয়া, নবীর সাথে ফুল সিরাতের ফুল পার করাইয়া নবীর পাশের জান্নাতটা দান করে দিও। এখন জায়গার ব্যবস্থা, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমি 2-3 ঘন্টা জায়গা লাগলে 2 ঘন্টা। সভাপতি সাহেব বলেছেন আমি 2 ঘন্টা জায়গা আমি দিয়ে দেব। আমরা একটু মারহাবা বলুন। জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ, এই এলাকার মানুষ, সভাপতি সাহেব বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো, খুবই ভালো। চেয়ারম্যান সাহেব জয়নাল ভাই বলেছেন হুজুর আমার এলাকার মানুষ খুবই ভালো। আজকে প্রমাণ পেয়ে গেলাম এলাকার মানুষ ভালো। এলাকায় কিছু হবে, এখানে কবরস্থানের পাশে ছেলেরা কোরআন পড়বে, আপনার মা বাবা কবরে শান্তিতে থাকবে। এখানে ঈদগার মাঠ, ঈদের দিন নামাজ পড়বে, মার কথা মনে করে। যেই মা সেমাই নিজের হাতে খাওয়াইতো, যেই বাবা গোসল করাইয়া নতুন জামা পরাইয়া, বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া সন্তানের আঙ্গুলে ধরে ধরে ঈদগায় নিয়ে যাইতো, সেই বাবা শুয়ে রইছে। সেই বাবার জন্য দোয়া হবে। সেই ঈদগার মাঠ সুন্দর হবে, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, সুন্দর একটা পরিবেশ। শুনলাম অনেকে বলে হুজুর জায়গাটা এমন ছিল মানুষ হাইটে গেলে এই জায়গায় ভয় পাইতো, এখন আর ভয় নয়, এখন রহমতে ভরপুর হয়ে গেছে। মাশাআল্লাহ। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। মামার জন্য দোয়া চাইছে, কাম কাজ করে 100 টাকা দিছি। মাশাআল্লাহ, জুয়েল মি 100 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। বসেন।
এখন দোয়া বসেন, সভাপতি সাহেব অনুমতি দেন, দোয়া করি, দোয়ায় শরীক হন। না, আল্লাহুম্মা আমিন। সারা রাত বেড়ে থাকার জন্য আমি আসি নাই, সবাই দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, মাবুদ, মাবুদ রে, এই গভীর রাত্রে পাশে কবরস্থান, কত মানুষ ঘুমাইয়া রইছে, আমাদের মতো হাত পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ, রাত্র প্রায় 12টা, তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি, কত মানুষ ঘরে ঘরে আরামে ঘুমাইয়া রইছে। যারা আজকের মোনাজাতে হাত বাড়াইছে রে আল্লাহ, বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? মাবুদ রে, এ জীবনের সবগুলো গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছে। আমার মা বোনেরা গো, হাত বাড়াও গো মা। তোমাদের মতো কত মহিলা সাদা কাফন পরে কবরে শুয়ে পচে গলে মাটি হইয়া গেছে। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছ, অপরাধ যদি করে সন্তানে, মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। অপরাধ যদি করে বাবার কাছে, ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবা, অপরাধী সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া, এত দয়া কার লাইগা রাখছো? আমরা তোমার গুনাহগার বান্দা, তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে কত গুনাহ করেছি, হিসাব জিগায়া আমরা রে লজ্জা দিও না। এই মাহফিলে কোরআনের পক্ষে নবীর বাগানে বসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ মাবুদ, আমরা তো গুনাহ করেছি, তুমি মাফ করবা। তুমি বলে বান্দারে মাফ করতে বড় আনন্দ পাও রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মোনাজাতে যারা শরীক হয়েছে, কিছু মানুষ প্রয়োজনে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। যাই নবী না হইলে দুনিয়া হইতো না। নবীর ঘরের ভালোবাসায় কত মানুষ টাকা পয়সা দান করেছে, সকলের দান তুমি কবুল করে লও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আপনার মনের দুঃখ কার কাছে কমো? কত মানুষ টাকা দিছে, হুজুর মা নাই গো, মা নাই। কত মানুষ টাকা দিছে, হুজুর বাবা নাই গো, বাবা নাই। কেউ কেউ টাকা দিছে, মাও নাই, বাবাও নাই। কে জানি আমার মতো মায়ের অভাবী, কে জানি আমার মতো বাবার অভাবী। মা মাগো, তোমার আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো? কত আদুর মা, কত আদুর বাবা করতো। ছেলেটা একটু অপরাধ করছে, দমক দিছে, তুই বাড়ির জায়গা পাইতে না। মা বাবার বয়ে ছেলেটা সারাদিন নানার বাড়িতে কাটাইছে।
রাত্র হয়ে গেছে। সকালবেলা ওইটা ভাবতেছে, বাবা যদি আইসা দেখে নানার বাড়িতে আমারে মারবো। সকালে ওইটা চলে গেছে খালার বাড়িতে। খালার বাড়িতে যাইয়া সারাদিন কাটাইয়া রাত্র থাইকা ভাবতেছে এখানে আসলে আমারে মারবো। সকালে চলে গেছে ফুফুতে। ফুফু সারাদিন ভাই ভূতেরে দেখছে, রাত্রের বেলা খাওয়াইছে, ঘুমের ঘরে শুয়াইছে, শুধু কান্দে ঘুমায় না। জিজ্ঞেস করে ভাই ভূত কি লেগে কান্দতেছস? ফুফু গো আমার বাইতে বাইর কিরে দিছে, বাইর জায়গা দিবে না, সে ভয়ে আমি কান্দতেছি। ফুফু ডাকতেছে আয় রে ভাতিজা, আমি যাইয়া তোরে বাড়ি দিয়াইমু। ফুফু যাইতে যাইতে রাত্র 12টা, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে আদুরের বাবা রাস্তায় দাঁড়ায়া কান্দে। কই রে আমার কলিজার টুকরা সন্তান কই? 3টা দিন পার হইল তরে দেখি না। ছোট বোনটা ডাক মারছে, ভাই আমি ভাতিজারে লই আইছি, হেরে মাইরো না। বাবাটাই না বুকে জড়াইয়া কান্দে। 3 দিন যাবৎ সন্তানের দেখি না রে বোন, আমার কলিজা তো এমনি মানে না। আয় বাবা ঘরে যাই, দেখ তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা একটা চিৎকার মারছে, তোমরা কে কোথায় আছো গো? আমার নাকে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগতাছে। মা ঘর থেকে বাহির হইছে, বাবার কাছে সন্তান দৌড়াইয়া এসে মা সন্তানের বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা 3টা দিন কই ছিলি রে? কি খাইলি? কই ছিলি? আমি মা 3টা দিন তোর মায়ায় পানিটাও খাইছি না। এই দরুদি মা হারা বাবা হারা আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। এই পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? মাগো তোমার আদুরের সন্তানেরা কান্দে গো মা। মারা ভাবি, বাবার ভাবি, যার চোখে পানি। অনেকের মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে। কবরবাসী যারা, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ বংশধর বাহেশ্বরের জমিনের নিচে, রায়পুরার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, আল্লাহ সকলের বংশধর যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী, আল্লাহ আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ। আমি নিজেও অসুস্থ, কুদরতি চিকিৎসায় সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। যত বিমারি আছে সবাইকে শেফা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও আল্লাহ। খাস করে এই মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। বাহের চরের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো রে আল্লাহ। মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে, নবীর বাগানে যারা এসেছে, সবাইরে একটা রাত্রে
আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার বন্ধু দোয়া চাইছেন, ওনার মা অসুস্থ, আল্লাহ ওনার মাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সভাপতি সাহেব, কমিটির সকল সদস্য, প্রধান অতিথি, উদ্বোধক, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর কোরআনের পক্ষে মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী চোখের পানি ঘুলু গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন, জিব্রাইল রে আমার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিব্রাইল, না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না। আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমি উম্মতের দরদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিব্রাইল, আমাকে যদি খুশি করতে হয় আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হলাম। এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন, ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিব্রাইল রে শোনো রে জিব্রাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিব্রাইল, চিলকাক যদি উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, আদুরের সন্তানেরা রে আয় আমি মায়ের পাখার নিচে আয়। বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে। বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিব্রাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। জিব্রাইল, মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিব্রাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো, আরশে যাব না রে জিব্রাইল। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব। জিব্রাইল রে বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমারও মন চাই সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধুগো উম্মত ছেড়ে আরশে আসবা না। উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা, এত মায়া, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল। যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কারা? কে আপনাদের মা, কে আপনাদের বাবা?
কোন মা আপনাকে পেটে রেখেছে? যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে, নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন মা বুঝি রমজানের রোজা রেখেছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে। যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, নবীর স্বপ্নের দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। সকালে বলুন আমিন। বাবারা ভাইরা, আমরা সকলেই কবরের প্যাসেঞ্জার হব কিনা? তার আগে নবীর কথা মানি। বলুন কার কথা? তাই নবীজি বলছে রমজানের রোজা আর নামাজের জন্য। রোজা হবে বিপদ মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ, আর নামাজ হবে জান্নাতের, বলুন। আচ্ছা, দুনিয়ার এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতে পারবো? চাবি দিতে পারবো? হেরারে যে আটকাইছে, হেরার তালাই খুলতে পারে না, খুব কষ্ট লাগতেছে খুলতে। দুনিয়ার তালা খুলবার চাবি দেওয়ার ক্ষমতা নাই, জান্নাতের চাবি হেরা দিতে পারবো? জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী। এই নবীর কথা মানা দরকার আছে কিনা? আসুন, জান্নাতের চাবি হইল নামাজ, আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ আপদ আছে সব বিপদে বাঁচার জন্য রমজানের রোজা হবে ডাল। দুইটা চিঠি, নবীর চিঠি দুইটা লন আমরা লইয়া যাই। যদি লইয়া হাসরের ময়দানে যাইতে পারেন, আল্লাহ পাক হাসরের দিন বিচারের কোর্ট বসাবেন একদিকে, আরেকদিকে নির্দেশ দিবেন ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন করে আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো। আমার দুনিয়ার কিছু মেহমান আছে, তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমারে ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করব। কি মেহমানদারি করব? কি রোজা রাখলে না না রাখলে? খায়া রাখলে না না খায়া রাখলে? বেটা খায়া কি তাজা হইছেও, আবার সাহস নাই, ভয় আছে। কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে যাবো, হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো, কিন্তু পর্দার সামনে তার দুইটা গুটি দেয়, পরিচিত কেউ আছে কিনা দেখা যায় কেউ নাই, মাথা নিচে দিয়া দুইকে চায় না, টেবিলে বইয়া চায় না, নিচে বইয়া খায়, মেচিয়ার দে খাইতেছে। খাওয়ার শেষে কয় টিস্যু আছে? টিস্যু টিস্যু তোয়ালি আছে? আছে। আবার ষাঁড়ের মুখের এমন সুগান সুগায় মনে হয় যে আজ গাছে রোজা রাখছে, সেহেরিও খাইছে না। কি বিপদ! আচ্ছা, রোজাদারদের না খায়া রাস্তাটা হাড়ে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয় বান্দা, রোজা না রাখতে হেরা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হারছস, হাসরের ময়দানে আগে তোরা রে খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা এই কথা বললো। বলুন, কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমল নামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো, এই যে দেখো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে। আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি নিয়ে কবর শুইছে, আর তুমি এই তো 60 বছরের নিয়ে ফিরা দিতা, যাও এখান থেকে, যাও। ওই ফেরেশতা যাইব আর কইব বাচ্চা গেলি কদর ভাইয়া, কি কইব? বাচ্চা গেলি। এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব না। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না।
নিশ্চিত থাকেন আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায় আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে। আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন, যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন, যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু। আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসেতে নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায়, ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোরে কিভাবে নিব, বন্ধুর জন্য বন্ধু ছাতি, রৌদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন বৃষ্টি রৌদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রৌদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে হাসরের ময়দানে আদাত উপরে যেদিন সূর্য মাথার চার ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইখা নিবেন না, না রাইখা এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাসরের দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায়া রোজা রাখছেন আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন নবী গো আমাদের বিচার জানি কি হয়। রাসূল বলবেন চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দূর দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী উম্মতের মায়ায় হাসরের ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন। বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা, আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান খাইতে থাকবেন, না খায়া যারা রোজা রাখছিলেন ফেরেশতারা বলবেন আরো খাইবেন, আরো কি দিব লন, মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তায় বাঁচি না, বিচারের চিন্তায় তো বাঁচি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইর করুম। এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকালবেলা পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয়, যাইতেছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেবে, ভয় আসে না ভিতরে। কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না, এই মানুষটা জানি কে? মা। এই মারে থুইয়া খাইয়েন না, আপনারা খাইয়েন না। বাড়িতে যাবেন ও শ্রমিক ভাইরা, বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র 10টা বেজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে। বাবা আইসো, মা আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয় এক প্লেট ভাত দিছে। হ্যাঁ যে ভাত খায়, বলুন ভাত কি গিলতে পারে? কেন? ভিতরে কিসের ভয়? বাবার ভয়। বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব, হ্যাঁ রেও বাইতে পারি। মা কয় খাস না বাবা, মা খাইতেরি না তো, আব্বানি মারে। পুত্রে তরে মারবো কি আমারে থুইয়া? আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি? এই দরদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরদিটা কে? হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাজ্যে একটু হিসাব করেন নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে খা বাজা, চিন্তা করিস না। যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আক্কেল আলী আই পড়তেছে। অহন কি হ্যাঁ আর বাত কি কন খাইতারে? মা মা গো মা কেমনে খাইতাম? ওই যে বাবা আই করছে। বাবা দেখছে, দেখটা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে? মা কইছিলাম না। বাবা আসলে কি পোলারে মাইরে লেভেল লেগে চাইতেছে? শাসন, শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে। এখন তো সন্তানের শাসন নাই। আগে পোলাপান ভয় পাইছে অন্যায় করছে না, কে রে আব্বু মারবো, আম্মু মারবো, ওখানে আব্বু মারবো, আম্মু মারবো, এই ভয়টা আর ওখানে সন্তানের।
এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কারণ হেই বাপ মাও নাই ফুলারে শাসন করব। হ্যাঁ রে বাদ দিস, দেখো সারাদিন খাইছে না আমার ফুলা, কিছু কইতাছে আমারে কও, আমার ফুলারে কিছু কইতাম। মা কাঁদতেছে, আবার বুঝাইতেছে, আরে বাজান খাও, না খাইতাম না। বাপে দেখতেন দরজার দাঁড়াইয়া বিচার করে, আজকা বাচ্চা গেছস খালি খাউনের মধ্যে দেখিয়া, খাওনো না হইলে আজকে বুঝবে কি করি। একটা অপরাধী সন্তান রে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দেখিয়া? খাওনের মধ্যে মাফ। আমার আল্লাহ বলবেন, ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে আরশের নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া ডাকবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী, মাবুদ গো আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চাই, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বহু কান্দা তুমি কেঁদেছ, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী এতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আসিয়ামু জুন্নাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াজ বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন। এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা, তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়তো না। তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে 3টা জিনিস আপনাদের সামনে, 3টা জিনিস ওয়াজ করলে 3 রাতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এই নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে। নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বরে হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এই মা বাবার খেদমত। এই 3টা ওয়াজ বাড়িতে রাখবেন, এই অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন, হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মেই কিছু আলোচনা নাকি সম্পর্কে কিছু আলোচনা, ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি। রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। হিংসা কি? আমি বড় লোক, আমার সাথে হ্যাঁ রিক্সা তুলবো, 10টা আমারটা বেশি নিস। নামাজের কাতারে গরিবের সাথে বড় লোক দাঁড়ায় না, হিংসা। এই মুখ বড় হয়ে গেছে, হ্যাঁ কেমনে বড় হয়েছে? হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি।
আসলে এটা খুব মারাত্মক বিধি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করব না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো, কাউ কি কে কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না। অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে, অহংকারে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি, তওবা করলে মাফ করে দিবে। যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তওবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, ভাই ভাই কি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা একটু বেশি। ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোন বিধান ইসলামে নাই। বায়ে বায়ে কলহের কোন বিধান ইসলামে নাই। মার পেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না। মুসলমান বায়ে বায়েও কলহ করার কোন বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই? একজন কালিমাওয়ালা মুসলমান আরেকজনের কিরকম ভাই? যেমন পায়ের মধ্যে ব্যথা পাইলে চোখে দিয়া পানি আসে, আসে না? পায়ে ব্যথা পাইছেন, চোখে দিয়ে পানি আসে। মাথায় পুরা হয়েছে, সারা শরীর বেদনা করছে, তুমি এরকম মনে করো তোমার একজন ভাই। যেমন পায়ের ব্যথায় চোখে পানি আসে, মুসলমান এক ভাইয়ের ব্যথায় তুমি ঠিক এইভাবে ব্যতীত হও। হিংসা না, অহংকার না, ক্ষতির চিন্তা না। এই আমলগুলি আমাদের করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কানটা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মাগো, 1 বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি। নবী উম্মতের জন্য যে কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছ গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারাদিন কষ্ট করে রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে, এ রোজাদার গুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রোদ্রে যখন চাপ মারে, কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জোহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও ভাঙলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রোজাদাররে মাফ না করলে আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা। মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পায়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, তুমি তো বলছো আমরারে মাফ করে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ গো, তুমি যে কইছো, আমরা যদি প্রশ্ন করি জবাব তো দিতে পারবা না। দুনিয়ায় দেখি বাবার কাছে যদি বাবা সন্তান টাকা চাই, বাবা কয় কালকে দিব, কালকে ওইটা সন্তান ডাকে, আব্বু তুমি না বলছো আজকে টাকা দিবা।
টাকা নাই, না কইও না, তুমি না বলছো আজকে দিবা। আব্বু মিথ্যা কথা কইও না, তুমি না নামাজ পড়ো, তুই কইছো দিবা, আজকে দাও, নামাজ পড়ো, তুমি কথা ঠিক রাখো বাবা। সন্তান যদি বাবার কাছে এই বলে দাবি করতে পারে, প্রভু গো তুমি না তোমার বন্ধুর মুখ দিয়ে প্রচার করেছো রমজানে আমরারে মাফ করে দিবা, আমরা যে মাফের জন্য হাত বাড়াইলাম তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, তুমি দয়া করে আমরারে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো মাফ যে চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, মনে মনে জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। কত গুনাহ করছি বাবা দেখে নাই, কত গুনাহ করছি মা দেখে নাই, কত গুনাহ করছি পুলিশ দেখে নাই, কত গুনাহ করছি ওসি সাহেব দেখে নাই। যদি দেখতো থানায় নিয়ে লটকাইয়া চাবুক দিয়া আঘাত করত। মাবুদ জীবনের কোন অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছ তুমি আল্লাহ। সেই জন্য মাপের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তোমার কি মায়া লাগলো না? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহে রমজানের বেজুর রাত্রে আমাদেরকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমরা যারা হাত বাড়াইছি হাজার হাজার মানুষ, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা। মা নাই, মা রে মা, মা গো মা, কই গেলা গো মা? দরদি মা কার জানি দুনিয়ায় নাই। দরদি বাবা, বাবা গো মাথার গাম পাতাই পড়তো গো বাবা, কষ্ট করে লালন পালনের দায়িত্ব নিয়েছো, সেই বাবা কার জানি কবরে গো আল্লাহ। বাবার সাথে যদি কোথাও গেছি, বাবা হাঁটতে না পারলে টাইনা টাইনা কোলে নিছে। জীবনে কতদিন বাবার কোলে বসরা পায়খানাও করছি গো আল্লাহ। মাবুদ এই বাবা যার কবরে, ওই মা যার কবরে, যেই মা ছোট কালে প্রস্রাব পায়খানা করলে মা মেতরিনী হইয়া পরিষ্কার করত। পায়খানা যদি মার কোলে করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে সরে যাইতো। মা দরদি পায়খানা পরিষ্কার করছে, কোনদিন নাকে কাপড় দেয় নাই রে আল্লাহ। এ মা বাবা যার কবরে গো, এই মা বাবার কথা কেমনে বুইলা গেছো? সন্তান যদি কোথাও গেছে, রাত্রে যদি 12টা 1টা 2টাও বাজছে, সারা দেশের ঘরের দরজা যেদিন বন্ধ হইতো, মা সন্তানের জন্য দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো। সন্তানের যদি কোনো অসুখ বিসুখ অশান্তিতে পড়ে যাইতো, মা সন্তানের পাশে বসে গভীর রাত্রে ডাকতো, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমার ছেলেরে জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। এই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এ রমজানের ঈদে রে কত সোনার ছেলেরা মায়ের কবরে যায়া কাঁদবে, কত ছেলেরা বাবার কবরে যায়া কাঁদবে। ঈদের দিন সকালে দেখি একটা ছেলে জামা কাপড় পরে মায়ের কবরে কান্দে। জিজ্ঞেস করি, বাবা এখানে কেন কান্দো? জবাব দেয়, হুজুর আমার বয়সের ছেলেরা ঈদগায় যাওয়ার আগে পায়জুমা পাঞ্জাবি পরে মায়ের পায়ে বাবার পায়ে সালাম করছে গো, আমি পায়জুমা পাঞ্জাবি পরে কার পায়ে সালাম করব? আমার মাও নাই, বাবাও নাই। মায়ের বাবিরা কে জানি গো মাহফিলে হাত বাড়াইছে। বাস স্ট্যান্ড নাইমা দেখি একটা ছেলে বাসের থেকে নাইমা রিক্সায় উঠে আর কান্দে। জিজ্ঞেস করি, বাবা
ঈদের ছুটিতে আইছো, বাড়িতে যাইবা, কান্দো কেন? ছেলেটা জবাব দেয়, হুজুর ঈদের ছুটিতে গাড়ি ভাড়া বাইরা গেছে হুজুর, 50 টাকা বাস ভাড়ার মধ্যে 100 টাকা বাস ভাড়া দিয়ে বাড়িতে আইলাম, রিক্সায় উঠে রওনা হলাম হুজুর, কান্দি, বাড়িতে ঈদ করব, কারে লইয়া ঈদ করব গো হুজুর, আমার মাও নাই, বাবাও না, এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, ই আল্লাহ তোমার নবী বলেছে রমজানের শেষ 10 দিন কবরবাসীদেরকে মুক্তি দিবা গো আল্লাহ, তোমার কথা মতো, তোমার বন্ধুর কথা মতো মুক্তির আশায় হাত বাড়াইলাম, তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ভূমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো খাস করে যাদের নাম লিস্টি করে দিয়েছে, যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে, তাদেরকে তুমি কবুল করো গো আল্লাহ, তাদের বংশধর, মই মুরব্বী যারা কবরে, তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে যাদের মৃত্যু তালিকা দিয়েছে, আল্লাহ গো আজকে তো তারা কবরে নাই, রুহানি ভাবে মাহফিলের পাশে দাঁড়াইয়া কাঁদবে, আল্লাহ তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যে মহিলাটা দোয়া চেয়েছে সন্তানের জন্য, আল্লাহ গো তাকে সন্তান, ছেলে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। এইভাবে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লাও, যারা রোজাদার, রোজাগুলো কবুল করে লাও, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। আর কিছু দাও বা না দাও, একটা সবে কদর দিয়ে দাও গো আল্লাহ। আজকের মাহফিলে তোমার দরবারে আমরা সবে কদরের ভিক্ষুক হইলাম গো আল্লাহ, আমাদের প্রত্যেকের আমল নামায় সবে কদর লাগাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দাও, যারা রোজা রাখে না, রোজা রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও, যারা অভাবী, অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ মিল কারখানার এলাকা, আল্লাহ গো সকল মিল কারখানার শ্রমিক ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, মালিক ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ এই রমজান মাস আসবে আসবে অপেক্ষায় ছিলাম, রমজান রে তুমি বিদায় হইয়া যাইতেছ রে রমজান, তোমার কাছে অনুরোধ করি হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ কইরো গো রমজান। আমরা যে আখিরি নবীর উম্মত, এই সাক্ষী তুমি দিও রে রমজান। মাবুদ, মাবুদ গো আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। সকলকে তুমি ঘুমের ঘরে তোমার বন্ধুর স্বপ্ন যুগে জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। তোমার বন্ধুর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, মাহে রমজানের উসিলাই, সবে কদরের বেজুর রাত্রের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।